চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্য। ইতিহাসের গৌরবময় এই প্রতীক আজ পড়ে রয়েছে অবহেলা আর অযত্নের ছায়ায়। স্বাধীনতার চেতনার অগ্রদূত প্রীতিলতার স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে স্থাপিত হলেও আজ তার চেহারা ম্লান। ভাস্কর্যের চারপাশে জমে রয়েছে ধুলোস্তর, কোথাও কোথাও দেখা গেছে ফাটল, রং চটে গেছে দীর্ঘদিনের অবহেলায়। প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদার নির্দেশেই প্রীতিলতা পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন। উনি সফল একটি অপারেশন করার পরেই নিজেকে ধরা পড়বেন, ব্রিটিশের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি আত্মহতি দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন, অথচ সেই এমনই এক বীরের সম্মান, এমনই এক বীরের ইতিহাস ঐতিহ্য আমরা আজ ধরে রাখতে পারে নাই। একটু আগেই ওনারা আগের বক্তারা বলে গেছেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব, ওই গড়টি এখনও রয়ে গেছে। যদি এটাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে প্রতিদিন প্রচুর পর্যটক এসে এখানে ধর্ণা দেবে, দেখবে এই ইতিহাসগুলো। ওনার আবক্ষ মুক্তিটা কেন রাস্তার উপর পড়ে আছে অযত্ন অবহেলায়। বৎসরে সম্ভবত ওনার মৃত্যু জন্মদিনে দুই একটি প্রগতিশীল সংগঠন ছাড়া আর কেউ ওখানে আর যায় না। আমাদের বড় বড় রাজনৈতিক দলের নেতারা কখনোই খবরও রাখেন না। প্রীতিলতার নামে চট্টগ্রামে একটি বড় একটি প্রতিষ্ঠানের নামকরণ হতে পারত, চট্টগ্রাম এয়ারপোর্টের নামকরণ হতে পারত, কিন্তু আমরা এগুলো করি নাই। রাজনৈতিক দলের অদূরদর্শিতার কারণেই প্রীতিলতাকে আমরা ঢেকে রাখেছি। প্রীতিলতা সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানতে পারত। স্কুলে বিশেষ করে আমি বলবো যে স্কুলে আমার একটি বই আছে, আমি প্রীতিলতা বলছি, সম্পাদনা আমি নিজেই করেছি। আর আমার আরেকটা দুটো বই আছে, ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম, মাস্টারদার সূর্য সেন। এই বইগুলোতে প্রীতিলতা, মাস্টারদার সূর্য সেন আর ব্রিটিশ স্বাধীনতা আন্দোলনের যারাই নেতৃত্ব দিয়েছে, যারাই প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের প্রত্যেকের ইতিহাস লিপিবদ্ধ আছে। প্রীতিলতার সংগ্রামী জীবনের কথা মনে করিয়ে দেয় এই অঙ্গনের প্রতিটি ইট কাঠ। 1932 সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। এই ক্লাবে লেখা ছিল অনলি ইউরোপিয়ানস, আর সেই বৈষম্যের বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিলেন প্রীতিলতা। প্রীতিলতা নিয়ে, সূর্য সেন নিয়ে, যতীন্দ্রমোহন সেন নিয়ে একটা পোস্ট দেন, সেটা কেউ দেখবে না। তার কারণ হচ্ছে আমাদের জেনারেশনকে আমরা আমাদের স্বর্ণালী অতীতগুলি তুলে ধরতে পারছি না, যেটা আমাদের চরম ব্যর্থতা। আমি বলবো প্রতি স্কুল কলেজে প্রীতিলতা পড়ানো হোক, অন্তত তার শিক্ষা প্রতিষ্ঠান খাস্তগিরি স্কুল এবং অপর্ণাচরণ হাই স্কুলে প্রতি বছর বড় করে তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করতে হবে এবং স্মরণীকে বের করতে হবে, এবং রেলওয়ে অতি সত্বর জাদুঘর বাস্তবায়ন করতে হবে। না হয় আমরা চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে লিগেল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করব। গবেষকরা বলছেন বছরের পর বছর নানা দিবসে ফুল দেওয়া হলেও সার্বিকভাবে এই ভাস্কর্যের পরিচর্যা নেই কোনো স্থায়ী উদ্যোগ। রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে বিলীন হচ্ছে একটি গৌরবময় অধ্যায়ের স্মৃতি। এত সমৃদ্ধ, এত তার আত্মত্যাগ, জীবনে নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছেন দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, অথচ তাদের নাম আমাদের ইতিহাস থেকে ধীরে 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 প্রজন্ম থেকে প্রজন্ম মুছে যাচ্ছে বা ভুলে যাচ্ছে। ইউরোপিয়ান ক্লাবে একসময় মানে কাউকে প্রবেশ করতে দিত না, এমনকি ভারতীয় কুকুরদের পর্যন্ত নিষিদ্ধ ছিল। তো আমরা চাই যে এই জাদুঘরটি হোক, এটা অন্তত সপ্তাহে শুক্রবার শনিবার খোলা হোক, মানুষ প্রীতিলতা সম্পর্কে জানুক, প্রীতিলতার অনেক কিছু এখানে রাখা হোক, তাহলে সমৃদ্ধ হবে আমাদের ইতিহাস, সমৃদ্ধ হবে আমাদের তরুণ প্রজন্ম, সমৃদ্ধ হবে। দেশের ইতিহাস আর মুক্তির সংগ্রামে যে নাম স্বর্ণাক্ষরে লেখা, সেই প্রীতিলতার ভাস্কর্য আজ অপেক্ষায় সম্মান আর যত্নের। GM ইউসুফের প্রতিবেদনে চট্টগ্রাম নিউজ।